আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের এসএসসি পরীক্ষাকে মাথায় রেখে প্রতিটি পরিচ্ছেদ ভিত্তিক গোছালো আকারে দাগানো বই সহ বিস্তারিত আলোচনা দিচ্ছি। এর পাশাপাশি তোমাদেরকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দিচ্ছি এবং এর সাথে তোমাদেরকে ব্যাখ্যাও দিচ্ছি, যাতে তোমাদের পুরোপুরি ক্লিয়ার থাকে পড়া। চলো আমরা আলোচনা করি পরিচ্ছেদ 28 থেকে বিভক্তি নিয়ে। এখন আমরা আলোচনা করব বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়, সেগুলোকে বিভক্তি বলে। তাহলে এই যে বিশেষ্য এবং সর্বনামের সঙ্গে অর্থহীন কি হবে? অর্থহীন। বিভক্তির তাহলে কি হয় না? অর্থ হয় না। বিভক্তির কি হয় না? অর্থ হয় না। এই বিভক্তি নিয়ে আমরা আলোচনা দেখেছি নবম পরিচ্ছেদে, কারণ সেখানে লগ্নক নিয়ে একটা আলোচনা ছিল, আর লগ্নক ছিল 4 প্রকার। বচন, বলক, নির্দেশক, বিভক্তি 4 প্রকার ভাগ ছিল। তার মধ্যে বিভক্তি নিয়ে আমরা সেখানেও একটু করে পড়েছি। যাদের পরিচ্ছেদ 9 পড়া হয় নাই তারা একটু ওইটা ভালো করে দেখে নিও। বিশেষ্য এবং সর্বনামের শেষে কিন্তু বসে, তাও আবার অর্থহীনভাবে, যে কিছু লগ্নক যুক্ত হয়। কি লগ্নক কত প্রকার? 4 প্রকার। তার মধ্যে এটাও একটা লগ্নক যুক্ত হয়ে সেগুলোকে কি বলে? বিভক্তি বলে। বিভক্তি কি কি? এ, তে, অন্তস্তি, অন্তস্তিকের এ, কেকের কে, র, এর, এগুলো সবগুলাই বিভক্তি। তাহলে পরীক্ষায় যদি আসে বিভক্তির নিচের কোনটি, আশা করি তুমি দাগাতে পারবে। এখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে। লোকে, এখানে দেখো একার আছে, কয়কার এ। লোক, লোক তো একটা মূল শব্দ। লোক একটা কি শব্দ? লোকাল, লোক, এটা একটা মূল শব্দ। অয় একার, এটা এক্সট্রা করে যুক্ত হয়েছে, এটাকে আলাদা করে বোঝানোর জন্য লোকে কি না বলে। এখানে এই যে এ, এটা একটা কি? এটা একটা বিভক্তি। সে ছেলেকে, ছেলে একটা মূল শব্দ, কে এখানে এক্সট্রা করে যুক্ত হয়েছে, তাহলে এখানে কেটা হবে একটা বিভক্তি। বাড়ির, র, পুকুরের, এর, এরপরে দেখো ভাইয়ের, অন্তস্তিকের এ, র, এগুলা এক্সট্রা করে যুক্ত হয়েছে। এই শব্দগুলো সবগুলাই কি? বিভক্তি। বিভক্তিগুলোকে 3 ভাগে বিভক্ত করে দেখানো যায়, যদিও বিভক্তি 2 প্রকার, তাও এখানে 3 ভাগে করা হয়েছে, আমরা এটাই মনে রাখবো। ক নম্বর, এ, তয়কেতে, অন্তস্তীয়, অন্তস্তিকের এ, এই বিভক্তিগুলোকে কিভাবে ভাগ করেছে আমরা যদি দেখি। সাধারণত ক্রিয়ার স্থান, কাল, ভাব বোঝাতে এ, তৈকেতে, অন্তস্তি, অন্তস্তিকের এ বিভক্তি ব্যবহার হয়। ক্রিয়ার কি কি বোঝাতে? ক্রিয়ার স্থান মানে কোন সময় নির্দেশ করছে, ক্রিয়ার কাল কোন টেন্স নির্দেশ করছে, ক্রিয়ার ভাব কি বোঝাচ্ছে, এগুলো নির্দেশ করতে এই বিভক্তিগুলো সাধারণত বসে। কখনো কখনো বাক্যের কর্তার সঙ্গেও এইসব বিভক্তি বসে। বাক্যের কর্তার সঙ্গেও কি বসে? মাঝে মধ্যে বিভক্তি বসে। যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই, কি নেই? কার চিহ্ন। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে এটা আসতে পারে। যেসব শব্দের শেষে কার, কার চিহ্ন কয়টা? কার চিহ্ন হলো 10টা। কার চিহ্ন কয়টা? 10টা। আর স্বরবর্ণ হলো 11টা। শুধু শরীয়র কি হয় না? কার হয় না, আর বাকি 10টা হলো কার চিহ্ন। যেসব শব্দের সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়, যেসব শব্দের সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়, যেমন সকালে একার, দিনাজপুরে এখানে একার, ইমেইলে একার, কম্পিউটারে একার, তিলে একার। সাধারণত এই শব্দগুলোর সাথে কার বসে না। যেমন সকাল, আমরা সকাল বলি, সকাল কয়কার কার? ল, লয়ের সাথে কোনো কি নেই? কার চিহ্ন নেই। দিনাজপুর, র, এটার সাথে কোনো কার চিহ্ন নেই। এই যে কার চিহ্ন না থাকা, এই কার চিহ্ন না থাকা শব্দগুলোর সঙ্গে সাধারণত এ বিভক্তি যুক্ত হয়। কি বিভক্তি? এ। যেমন সকাল, দিনাজপুর, এগুলাকে কিভাবে করা হলো? সকালে, দিনাজপুরে, ইমেইলে, কম্পিউটারে। তাহলে এগুলো মূল শব্দ হলো কম্পিউটার, ছাগল, ইমেইল, এগুলো হলো মূল শব্দ। তাহলে যেসব শব্দের শেষে কি হয় না? কার চিহ্ন হয় না। শব্দের শেষে ইকার, উকার থাকলে সেখানে তে বিভক্তি যুক্ত হয়। তাহলে শব্দের শেষে যদি ইকার থাকে অথবা উকার থাকে, তাহলে এখানে কি হবে? তে বিভক্তি যুক্ত হবে। হাতি, রস্বীকার আছে, তাহলে এখানে এ বিভক্তি যুক্ত হয়ে কি হলো? তেকেতে বিভক্তি যুক্ত হয়ে কি হলো? হাতিতে। এরপর রাত্রির, এখানে রস্বীকার আছে, তাহলে রস্বীকারের সাথে কি যুক্ত হলো? এখানে তে। মধু, রস্যুকার আছে, রস্যুকার থাকলে সেখানে পরে তে বিভক্তি যুক্ত হয়। এরপরে সরেয়া কারণ তো শব্দের শেষে অন্ত্যেষ্টিয় বিভক্তি যুক্ত হয়। সরেয়া থাকলে অন্ত্যেষ্টি, এটা একটু মনে রাখবে। যেমন ঘোড়া, আকার আছে, তাহলে শেষে বিভক্তি কি আসলো? অন্ত্যেষ্টিয়। সন্ধ্যা, আকার আছে, শেষে বিভক্তি আসলো অন্ত্যেষ্টিয়। ঢাকায়, আকার আছে, শেষে বিভক্তি আসলো অন্ত্যেষ্টিয়। শব্দের শেষে দ্বিত্বস্বর, ছাই এ, ছাই এ, এখানে অন্ত্যেষ্টিয় বিভক্তি বসলো। ভাই এ, এখানে অন্ত্যেষ্টিয় বিভক্তি বসলো। বউ এ, অন্ত্যেষ্টিয় বিভক্তি বসেছে। শব্দের শেষে যদি দ্বিত্বস্বর থাকে, কি থাকে? দ্বিত্বস্বর। এরপর দেখো ই কারন্ত শব্দের শেষেও অন্ত্যেষ্টিয়কের বিভক্তি বসে। যেমন ঝি এ, এখানে ঝি,
এই ইকার ছিল, ইকারের পরে অন্ত্যুস্থ বিভক্তি বসেছে। ঘি রসিকার ছিল, অন্ত্যুস্থ বিভক্তি বসেছে। এবার 2 নাম্বার, কে এবং রে বিভক্তি কোথায় বসে? বাক্য গৌণ কর্মের সঙ্গে, গৌণ মানে সাহায্যকারী কর্ম যেটা আছে সেটা সঙ্গে সাধারণত কে বিভক্তি রে বিভক্তি যুক্ত হয়। ক্রিয়াকে কাকে প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তার সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়। তাহলে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? কাকে। যেমন শিশুকে, এখানে এটা হলো যে কি গৌণ কর্ম, শিশুকে, এখানে এটার সাথে কি যুক্ত হলো? কে যুক্ত হলো। তুমি যদি একটা বাক্যের ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করো, যেটা উত্তর পাবে সেটার সঙ্গে সাধারণত কে বিভক্তি যুক্ত হবে। আমাকে, কয়কের কে, তাহলে এখানে এটি যুক্ত হবে। এরপর দেখো ঘ নম্বরে, র এবং এর অন্ত্যুস্থ বিভক্তি। তোমাদের যদি বিভক্তির চার্ট প্রয়োজন হয়, বিভক্তি কিন্তু 7 প্রকার, এগুলো তোমাদের জন্য সামনে খুবই বেশি কাজে লাগবে, এখনও কাজে লাগবে। চার্ট প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে, পরবর্তী পরিচ্ছেদগুলোতে আমি তোমাদেরকে চার্ট দেওয়ার চেষ্টা করব। বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বোধন বোঝাতে পূর্ববর্তী শব্দের সঙ্গে র এর অন্ত্যুস্থ এর বিভক্তি যুক্ত হয়। মানে বাক্যের প্রথম যে শব্দটা আছে, প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দের একটা সম্পর্ক বোঝাতে। সাধারণত সরিয়াকারান্ত, রস্যি দীর্ঘিকারান্ত, উকারান্ত শব্দের শেষে র বিভক্তি বসে, যেমন রাজার। তাহলে এখানে সাধারণত কার বিভক্তি? রাজা, আকার ছিল। প্রজা, আকার আছে, তাহলে র বিভক্তি। হাতি, রস্যিকার আছে, তাহলে র বিভক্তি। এরপরে বুদ্ধিজীবী, দীর্ঘিকার আছে, দীর্ঘিকার হলো শেষে কি বিভক্তি? র বিভক্তি যুক্ত হয়। তনুর, রস্যুকার আছে, র বিভক্তি হবে। বধূ, দীর্ঘকার আছে, র বিভক্তি হবে। আশা করি কিছুটা বুঝতে পারছো। যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেই সব শব্দের শেষে এর বিভক্তি হয়। কি হয়? এর বিভক্তি। যেমন মূল শব্দ কি? বল। মূল শব্দটা কি? বল। এই বলের সাথে কোনো কি নেই, কার চিহ্ন নেই, তাহলে এটার সাথে সাধারণত কি যুক্ত হয়? এর যুক্ত হয়। তাহলে এ তো দিতে পারবো না, এই কার দিতে হবে, আর এদিকে হবে র। শব্দের, কিন্তু আসলে মূল শব্দ হলো শব্দ, এর বিভক্তি যুক্ত হয়েছে কারণ এটার সাথে কি নেই? কোনো কার চিহ্ন নেই। কার চিহ্ন না থাকলে তাহলে আমরা এর বিভক্তি যুক্ত করব। দেখো বাকিগুলো এখানে আছে। এরপরে শব্দের শেষে দ্বিত্বস্বর থাকলে অন্ত্যুস্থ এর র বিভক্তি যুক্ত হয়। ভাইয়ের, ভাই এটা হলো যে দ্বিত্বস্বর শব্দ। বই, লাউ, এগুলা দ্বিত্বস্বর। কেন দ্বিত্বস্বর? দেখো ভাই, ভয়কার ভা স্বরে আছে, এরপরে এদিকে হলো রস্যই আছে। একটা পূর্ণ স্বরধ্বনি, একটা অর্ধ স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি আর অর্ধ স্বরধ্বনি মিলে যে শব্দ উচ্চারিত হয় তাকে বলা হয় দ্বিত্ব স্বরধ্বনি। তাহলে এখানের মধ্যে এগুলা দ্বিত্ব স্বরধ্বনি। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখিনি 28 পরিচ্ছেদের। এখানে বলেছে লোকে কিনা বলে, এখানে কে একটা বিভক্তি আছে, একার বিভক্তি, তাহলে উত্তর হবে ক নম্বরটা। এখানে বলেছে বিভক্তিযুক্ত শব্দ আছে কিনা, একারওয়ালা, এটা হলো বিভক্তিযুক্ত শব্দ। তাহলে এখানে এ বিভক্তি যুক্ত আছে। এগুলা বিস্তারিত তোমরা চাইলে পড়তে পারো, যদি আমি বইয়ে পড়িয়ে দিয়েছে। এর পরবর্তীতে যদি দেখো 4 নাম্বার, অকারান্ত শব্দের শেষে এ বিভক্তির রূপভেদ হলো অন্ত্যুস্থীয়। এরপরে 5 নাম্বারে, শব্দের শেষে দ্বিত্বস্বর থাকলে, দ্বিত্বস্বর মানে কি তোমাদেরকে একটু আগে বললাম। পূর্ণস্বর আর অর্ধস্বর সম্পর্কে আমরা পরিচ্ছেদ 6 পড়েছি, যারা পড়নি তারা একটু পড়ে নিও কষ্ট করে। এই বিভক্তি এর রূপভেদ হয় অন্ত্যুস্থীয় এ। এখানের মধ্যে দেখো ভাই, রস্যই, আবার এদিকে হলো যে ভাইয়ের মধ্যে আকার এবং রস্যিকার, অর্ধস্বর আর পূর্ণস্বর 2, এখানের মধ্যে 2টা স্বর, তাহলে একটা অর্ধস্বর একটা পূর্ণস্বর, এগুলো মিলে আমরা দেখলাম যে বউ, সরীয়, বউ এর মধ্যে একটা সরীয় এবং একটা রস্যাও, একটা পূর্ণস্বর এবং একটা অর্ধস্বর মিলে কি হলো? দ্বিত্বস্বর হলো। এখানের মধ্যে তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো। 2টি ধ্বনি আছে, একটি পূর্ণ স্বরধ্বনি আর একটা হলো অর্ধ স্বরধ্বনি ই। পূর্ণ স্বরধ্বনি হলো ও আর অর্ধ স্বরধ্বনি হলো রস্যই। দ্বিত্বস্বর সম্পর্কে ভালো করে জানতে চাও তাহলে পরিচ্ছেদ 6টা ভালো করে পড়লে হবে। তোমাদেরকে এর আগে আরেকটা কথা বলছি, তোমাদের যদি এসএসসি লেভেলের দাগানো বই প্রয়োজন হয় সেখান থেকে ইনশাআল্লাহ তোমাদের সবগুলো বই আমাদের কাছে আছে, 100% তোমরা সেখান থেকে কমন পাবে। তোমাদের যদি বইগুলো প্রয়োজন হয় এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিলে হবে। বাক্যে গৌণ কর্মের সঙ্গে সাধারণত কে এবং রে বিভক্তি বসে। তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি গৌণ কর্মের সঙ্গে কোন কোন বিভক্তি বসে, কে এবং রে, তাহলে কে হবে উত্তর হবে 3 নাম্বারটা। এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো একটু দেখবে। বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বোধন বোঝাতে কোন বিভক্তি বসে? আমরা জানি র বিভক্তি। পরেরটার সঙ্গে সম্বোধন বোঝাতে র এবং এর, এই 2টা বিভক্তি বসে। তাহলে আমরা এই 2টা একটু মাথায় রাখবো।